অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবির স্প্যারো পর্ব 16। লিখেছেন সালমা চৌধুরী। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমাকে ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার শব্দ করে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করল, তুই যে অগাধ চণ্ডী সেটা কি জানিস? মানে এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি, এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হয়। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে মেঘের রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনও পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোটবেলার স্মৃতি ছোটবেলাতেই ফেলে এসেছে মেঘ। এখন আর সেসব নিয়ে ভাবে না। এখন আবির মেঘ দুজনেই প্রাপ্তবয়স্ক। এমতাবস্থায় একটা ছেলে একটা মেয়ের কাছে আসলে মেয়েটা রেগে যাওয়া খুব স্বাভাবিক। মেঘের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি, কিন্তু আবিরের আচরণ মেঘের কাছে খুব অস্বাভাবিক লাগছে। মেঘ দৃষ্টি নামাতেই চোখে পড়ে আবিরের বুকে। সাদা রঙের টি শার্ট ভেদ করে আবিরের গায়ের গন্ধ মেঘের নাসারঙ্গে পৌঁছে যাচ্ছে। ছেলেদের গায়ের গন্ধ কেমন হয় তা মেঘের অজানা ছিল, কিন্তু আজ প্রথমবারের মতো কাছে থেকে অনুভব করেছে আবিরের স্পন্দন, গায়ের গন্ধ, নেশাক্ত দৃষ্টি, সবেতেই নাজেহাল মেঘ। মেঘের অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। মেঘ চোখ তুলে চাইল। আবিরের নজর তখনও স্থির। অগোছালো চুলগুলো কপালে এসে পড়েছে, মৃদু বাতাসে আপন বেগে ছুটছে। আবিরকে এভাবে দেখে যেন চোখ ফেলতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরের সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক রাগ করা মেঘের পক্ষে প্রায় অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তুই চাচুর সামনে আমার ব্যাপারে একটা টু শব্দ করলে আমি তোকে ভাসাতে 2 বার ভাববো না মেঘ। মেঘ নিরেট কণ্ঠে বলল, কিভাবে ভাসাবেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি চাচুকে বলবো আমার প্রেম অন্য কার খারাপ ছেলে হলে আপনার মেয়েও খারাপ মেয়ে। আমাকে বাসা থেকে বের করে দিলে তোকেও বের করে দিতে হবে, কারণ চরিত্র দুজনেরই সেম। সঙ্গ দোষে যেমন লোহা ভাসে, আমার দোষেও তেমন তোকে ভাসাবো। তারপর চরিত্রহীন আর চরিত্রহীনা মিলে বিয়ে করে সংসার শুরু করব। আমাদের ভবিষ্যতের প্রজন্মের নাম হবে চারিত্রিক ছন্দোপত্য। বল রাজি? মেঘ চিৎকার করল, না। আবির মেঘের হাত ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, ভবিষ্যতে আমাকে ফাঁসানোর আগে কয়েকবার ভেবে নিস। মেঘ শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার প্রেম এটা বললে আব্বু বিশ্বাস করবে কেন? আপনি এসেছেনই গতকাল, একদিনে কি প্রেম হয়ে যায়? আমার আব্বু এত বোকা না। আবির মুচকি হেসে বলল, বললাম তো তুই আজ আমার নাম বদনাম করবি, কাল তোকে আমার বউ করে নিব। কেন কিভাবে এসব জানতে চাইবি না? বদনাম করার আগে আবিরের বউ হওয়ার প্রস্তুতি নিয়ে নিস। যার মনের ভেতরে অন্য নারীর বসবাস আমি তাকে ঘৃণা করি। আবির চোখ রাঙিয়ে প্রশ্ন করল, আমার মনে কোন নারীর বসবাস? মেঘ অন্যদিকে তাকিয়ে বলল, আমি কি করে বলবো?
তখনই আবিরের ফোন বাজতে শুরু করলো। আবিরের পকেট থেকে ফোন বের করলো। মেঘের নজরও সেদিকে গেল। ফোনের স্ক্রিনে মালা নামটা ঝলমল করছে। মেঘের সহসা গত রাতের ঘটনা মনে পড়ে গেল। গতকাল রাতে তানভীর আবিরের মুখে মালা নামটা শুনেছে। তবে কি মালার সাথে কিছু আছে? আবির কল কেটে দিল। মেঘ উল্টো প্রশ্ন করল, কল রিসিভ করলেন না কেন? প্রয়োজনীয় কোনো কথা নেই তাই। আমি সামনে আছি বলে কল রিসিভ করলেন না, তাই না? আবির গম্ভীর কণ্ঠে বলল, তুই কি ভাবছিস? আমি কিছু ভাবছি না। আপনি কল রিসিভ করেননি সেটা জানতে চাচ্ছি। মালা দ্বিতীয়বার কল করলো। মেঘ বলল, রিসিভ করুন। আবির মেঘকে দেখিয়ে এবার কলটা রিসিভ করলো। লাউডস্পিকার দিল। ওপাশ থেকে মালা জানতে চাইল, কেমন আছো? ভালো। কল দিয়েছিস কেন? তোমার সাথে কথা বলতে। আমি এখন একটু ব্যস্ত। তুমি তো সারাক্ষণই ব্যস্ত থাকো। যখন কল দিই তখনই ব্যস্ত। এমন কেন করো তুমি? আবির নিরেট কণ্ঠে বলল, আমার কাজ থাকে। মালা আবারও বলল, আমি সেই দিন শাড়ি পরেছিলাম, তোমাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলাম, দেখেছিলে? খেয়াল করিনি। মেঘ একদৃষ্টিতে আবিরকে দেখছে। ছেলেটা কর্কশ কণ্ঠে কথাবার্তা শুনে বিরক্তিতে কপাল কুঁচকে রেখেছে। ওপাশ থেকে মালা জিজ্ঞাসা করল, তুমি এখন কোথায় আছো? ঢাকাতে। হ্যাঁ। রাতে খেয়েছো? না। কখন খাবে? জানি না। কথা শেষ হলে রাখছি এখন, বাই। মালাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটলো আবির। মেঘ বিরক্তি স্বরে বলল, এত বাজে আচরণ কোনো ছেলের হতে পারে বলে আমার জানা ছিল না। আমার ভাইয়াও রাগ বেশি, মেয়েদের দেখতে পারে না, তাই বলে আপনার মতো এরকম আচরণ করে না। আবির শীতল কণ্ঠে বলল, আমি তোর সঙ্গে কি বাজে আচরণ করেছি? আমার সাথে বাজে আচরণ করতে হবে এমন কোনো কথা নেই। মালা আপু কল দিয়েছিল, আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বললেন না কেন? মেয়েদের সাথে সবসময় নরম স্বরে কথা বলতে হয়। এরকম আচরণ করলে জীবনেও প্রেম টিকবে না আপনার। আবির কণ্ঠস্বর ভারতপ্ত স্বরে বলল, আমার প্রেম টিকানোর কোনো দরকার নেই। আমার যাকে দরকার তাকে পেলেই হবে। আবির হাঁটতে শুরু করলো। আবিরের হাঁটার গতি তীব্র। আবিরের এক কদম মেঘের 4-5 কদমের সমান। মেঘ আর্তনাদ করে উঠল, আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আবির থেমে রাগী স্বরে বলল, আমি তোকে ডেকে এনেছিলাম? আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আমাকে নিয়ে যান প্লিজ। আবির শুনেও দাঁড়ালো না। কেন জানি রাগ হচ্ছে খুব। মেঘ ছুটে এসে আবিরের টি শার্ট খামচে ধরল। আবির আর চোখে তাকিয়ে বলল, টি শার্টটা আজকেই পরেছি। মেঘ বিড়বিড় করে বলতে লাগলো, একটু ছুঁয়েছি বলে এভাবে তেজ দেখাচ্ছেন? আর আর নিজে যখন খাবলা দিয়ে ধরেন। আবির সিঁড়ির কাছে গিয়ে থামলো। মেঘ তখন বিড়বিড় করে, লাইটটা পর্যন্ত যেতে দেন শুধু। তারপর আপনাকেও আমি চিনি না। আমি আপনাকে না ধরলে তানারা আমাকে ধরে নিয়ে যাবে, তার জন্য বাধ্য হয়েছি। না হলে আপনার ছেলেকে ছুঁতে আমার বয়ে গেছে। আবির ক্রোধিত চোখে তাকালো। মেঘ নিরেট কণ্ঠে বলল, কি সমস্যা? মেঘের হাতে কবজি শক্ত করে ধরে আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর আমাকে ধরতে কি সমস্যা? খামচি দিয়ে আমার নতুন টি শার্টগুলো নষ্ট করিস কেন? আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো পর্বতে। আর যদি কোনো ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে সেগুলো আমার দিক থেকে হচ্ছে না, হয়তো লেখাতে কোনো প্রবলেম, এতটা লেখা তো সেই জন্য হয়তো কোনো ছোট ছোট জায়গায় ভুল হয়ে যাচ্ছে। ভুল সবার হয়, সেটা আমি করছি না, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কোনো দোষ নেই, আমি আটকে যাচ্ছি সেখানে, হয়তো একটু কিছু ভুল টুল আছে সেই জন্য। আর খুব শীঘ্রই হয়তো আবির স্প্যারো গল্পটা শেষ হয়ে যাবে। তো পাশেই থাকবেন, সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো পর্বতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।